গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিঠ ধরা মোহনচূড়া পরা কৃষ্ণ কোথায়? হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন কৃষ্ণ, রুক্মিণীকে বললেন, হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রাম রূপ ধরে বসলেন। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদদর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা, 1883 খ্রিস্টাব্দ। ঠাকুরের সঙ্গে আছেন রাখাল, বলরামের পিতা, বেনিপাল মাস্টার, মণিমল্লিক, ঈশান, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্ত। আজ মঙ্গলবার 1883 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর, 30শে আশ্বিন। বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন। গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকেদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন, তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা বলছেন, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিঠ ধরা মোহনচূড়া পরা কৃষ্ণ কোথায়? হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন কৃষ্ণ, রুক্মিণীকে বললেন, হনুমান রাম রূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রাম রূপ ধরে বসলেন। ঠাকুর বলছেন, কে জানে বাবু, আমার এই রকম অবস্থা। আমি কেবল নিত্যা থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন, একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা, যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধু সঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমার্হিত, উপমা দিয়ে বুঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এই জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর, মায়া, জীবজগৎ তিনি সব হয়ে রয়েছেন। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীব জগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান। তিনি কর্তা আর তাঁরাই এই সমস্ত জীব জগৎ, এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহ পরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান।
বলরামের পিতা বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার আমার বললেই বা হবে কি? বাবুর সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট, কেদারা। কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবারও ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবেই নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কিরূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। ঠাকুর বলছেন, ভক্তিমতে অবতার কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা ভিতরে বস্তু লাভ হয়েছে, অত নিচু টেচো না। আঙুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। পেটে ছেলে হলে শাশুড়ি একেবারে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে ক্রমে কর্ম ত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে। আমার খাওয়ার সময় সে বলতো, বাবা তুমি খাচ্ছ না কাউকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না। একটু শক্তি হতে পারে, গুটিকা সিদ্ধি, ঝাড়ানো ফোঁকানো, ওষুধ দেওয়া ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়। কেমন? তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা বেণীপাল মাস্টার মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সমাধি ভঙ্গের পর ঠাকুর গান গাইতেছেন। হরিভক্তি হইলে আর জাত বিচার থাকে না। শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণিমল্লিক বলছেন, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়। গঙ্গা যমুনা সরযূ আরো কত নদী ও তরাগ রয়েছে, কিন্তু জল খাবে না। কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্থাৎ তাঁর পাদপদ্মে ভক্তি সার, আর সব মিথ্যা। মণিমল্লিক বলছেন, আরেকটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। আবার বিনা হরনাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুরের ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, নাম সংকীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে। পরিবার ছেলে মেয়ের চিন্তা, উইল করবার চিন্তা, এইসব আসবে। ভগবানের চিন্তা আসবে না। উপায় তাঁর নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তার নামটাই মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বলি আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো।
শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বর চিন্তা তাহার নাম করা। হাতে নিয়ে যদি আস্তাবলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। বলরামের বাবা মণি মল্লিক, বেণীপাল এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ করে তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, নির্জনে তাঁর চিন্তা নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলেই অশান্তি। দেখো না, 1 হাত জমির জন্য ভাইয়ে ভাইয়ে খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা এই তিনটির জন্য যত গোলমাল আর অশান্তি। ঠাকুর বলছেন, তোমরা সংসারে আছো তা ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো, ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া তো কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা বলছেন, বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধনের সময় এই সংসার ধোঁকার টাটি, আবার জ্ঞান লাভ হবার পর তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে, তাকে বললে, তুই বল শিব। সে শিব নাম করার পর অমনি জল খেলে। সে বলতো ঈশ্বরের নাম করেছে, আবার কড়ি দিয়ে প্রায়শ্চিত্ত, এ কি? রোগাদি জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণকিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণকিশোর রাগ করে বললে, এমন কথা হলধারী বলেছে? সাধুর চিন্ময় দেহ জানে না? ঠাকুর বলছেন, কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম। বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণকিশোরের বাড়ি যেতাম, আমাকে দেখে নিত্য। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন, ভাব হবে বৈকিরে ভাব নিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে কাঁদে নাচে গান। বলরামের পিতা মণি মল্লিক, বেণীপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন। সন্ধ্যার পর কাঁসারিপাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন, আমি খানিকটা আপনি যাব। কিশোরী ভাব অবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না। সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন। ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরশ্চরণ করা। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলছেন, তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? ঈশান বলছেন, আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ পথে কি তা হয় না? যিনিই ব্রহ্ম তিনিই শক্তি, কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ঈশান বলছেন, চণ্ডীর স্তবে আছে, ব্রহ্মই আত্মা শক্তি, ব্রহ্মশক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ বলছেন, এইটি মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনার পর চিত্ত শুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনিই মন প্রাণ বুদ্ধি রূপা।
আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ করহ করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরুষচরণাদি কর্ম তিনিই করান। যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। ঠাকুর বলছেন তাঁকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝে যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, নরেন্দ্র, রাখাল, অধর, হাজরা এদের তোমার কিরূপ বোধ হয়, সরল কিনা? আর আমাকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলিতেছেন, আপনি সরল আর গভীর, আপনাকে বোঝা বড় কঠিন। মাস্টারের কথায় শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন।